আল্লাহ রব্বুল আলামিনে তান মায়ার বন্দার বান্দি হল রে ডাকিলা মায়ার সুর দিয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার ইমান বিশ্বাসী বন্দার বান্দি হল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তুমি তেন রোজা পালন করো, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তুমি তেন রোজা পালন করো, তোমাদের পূর্বপুরুষের মতো তুমি তেন রোজা পালন করো। তোমাদের আগেকার যারা, তোমাদের পূর্বপুরুষ যারা রোজা পালন করিয়া গেছো, তাদের মতো তুমি তেন রোজা পালন করো। সে জানাইলা বলে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনে জানাইলা। ও ভাই অকল বাবাজি অকল, এখন যদি কই বলে ইফতার করি তো আমরা আফতাব ডুবিতে, আর সেহরি খাই আপনার সুবেহ সাদিক আপনার আরম্ভ হইতেও শেষ রাত 2টা উঠে 2:30 উঠিয়া খাই, তে কাম করিবা ই 2025 সালে এখন কাম করিলেই সেহরিও গো আউগাইলেই কিছু, আর আপনার ইফতারও কিছু বা একইবারে মাগরিব সূর্য ডুবার সময় এখানে অন্তিম সময় থোড়াও গো আউগাইয়া আসরের খান্দা কাছি আনিলেই জিগার করেছে ওলা কয়জন মিলিয়া যদি আমরা হইতে গো হইবনি, থোড়া মাতো কোয়া না জোরে করে কোকা হইবনি। ইলা যদি বলে না দরল ছড়ার যে মুসলমান হল এরা হইতরা বলে না, বলে হিসাব কখনো আমরা ইলা মানতাম না, কারণ আমরা পূর্বপুরুষের রোজা রাখিয়া গেছেন যে লাউ রাখমো। বলে কিলা পূর্বপুরুষে রাখিয়া গেছলা? বলে পূর্বপুরুষে রাখিয়া গেছলা আফতাব ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করতা, আর আপনার রাত্রি তৃতীয়াংশের সময় উঠি আপনার সেহরি খাইতা। ওলা আমরা রাখিয়া যাইমু কেন না আমরার পূর্বপুরুষ বাপ দাদা হলে ওলা আপনার রোজা রাখিয়া গেছ। আল্লাহ কুরআন কইলা তোমাদের পূর্বপুরুষের মতো রোজা পালন করো। ই পূর্বপুরুষ দি মুরাদ লইতে গিয়া খারারে লওয়া যাইব আপনার বাবা চাচা দাদা যারা এরানি, আমার বাবা চাচা দাদা যারা এরানি। বলে সাহাবায়ে কেরাম সকল থাকি লইয়া আপনার বাবা দাদা পর্যন্ত এর ভিতরে আল্লাহর হুকুম রে মান্য করিয়া নবীজির বিধান মতো যারা রোজা পালন করিয়া গেছলা, ও তাদের মতো তুমি তেন রোজা পালন করো। আল্লাহ কইতরা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ভাই অকল বন্ধু অকল বাড়ি ঘরের মা বইন অকল, এই রমজান মাসের লগে কোরআন শরীফের সম্পর্ক কি? কোরআন শরীফের সম্পর্ক রমজান মাসের লগে কি? বলে রমজান মাস কোরআন শরীফ নাজিল হইছে, যার ধরুন এই রমজান মাসের লগে কোরআন শরীফের সম্পর্ক। ভাই অকল এমনেতে যদি আমরা এক হরফ তিলাওয়াত করি, মহান আল্লাহ রব্বুল আলামিনে এক হরফ তিলাওয়াত করার বদৌলতে তান গোলাম বান্দি অকল রে আল্লাহ 10টা নেকি আপনার দান করয়। হইতা নানি সুবহানাল্লাহ? একটা হরফ পড়িছই না আপনি, আমি মা বই নাইতে হরুতায় ও ভাই হারছইন ভাইয়া আপনার 10 নেকি। আলিফ লাম মিম, কয় অক্ষর? 3টা নেই, 3 অক্ষরে 30 নেকি পাইলেইছইন। এখন রমজান মাসে যদি এই 3 অক্ষরে আপনি তিলাওয়াত করেন কতখান সওয়াব পাইবা? বলে এক হরফে 70 নেকি পাইবা। 370 যত হইব তো নেকি পাইলেইছইন। খালি আপনার আলিফ লাম মিম খোয়া মাত্র 370 পাইলেইছইন। ও মা বইন কল, ই রমজান শরীফ পবিত্র পাকে কালাম শরীফ রে আল্লাহ জমিন নাজিল করছইন। শুধু আপনার এই রমজান মাসও সম্পূর্ণ কোরআন শরীফ রে নাজিল করিলেইছইন তা নাই, কইতরা 23টা বৎসরে মহান আল্লাহ রব্বুল আলামিন এই পাক কালাম শরীফ রে নাজিল করছইন। চাইলে তো আল্লাহ এক লগেও ভাল্লা হয়, এক লগেও নাজিল করিলেইলা হয় তান হবিবর উপরে, তান হবিবর উপরে এক লগেও নাজিল করিলেই তা পারতা না। 23টা বৎসরে কোরআন শরীফ রে নাজিল করছইন। কইতরা যে সময় যে আয়াতর দরকার পড়ছে, যে সূরার দরকার পড়ছে, যতটুকুর প্রয়োজন হইছে অতটুকুরে আল্লাহ নাজিল করছইন। এই কোরআন শরীফ রে যারা জমিনের মাঝে সম্মান করবা,
আল্লাহর নবী ফরমাইতরা এই কোরআন শরীফ রে যারা সম্মান করবাই রে উম্মত হল কিয়ামতের দিন তুমি তাই নত সম্মানী হইবাই। শুধু কিয়ামতের দিন হইবাই তা নাই, ই জমিনের মাঝেও তুমি তাই বড় সম্মানী হইবাই। সম্মানিত হাজিরিন ভাই বিরাদর, ও কথাও কইতাম স্যার, ই কোরআন শরীফ তো দেখতে আপনার সামান্য, দেখতে ছোট জিল তো দেখছই নাই মাত্র কোয়া সামান্য। ও ভাই অকল, ও বাবাজি অকল, বাড়ি ঘরের মা বইন অকল, এই কোরআন শরীফ রে যাইন যত তাজিম করমু, যাইন যত সম্মান করমু, যাইন যত তিলাওয়াত করমু, যাইন যত আপনার মায়া করমু, থাইন তো জমিন আখরাতর সম্মানী হইমু। ও হাদিস শরীফ নবীজি ফরমাইতরা ওয়া কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুই মানুষ জমিন বড় সম্মানী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুই গুরু মানুষ সম্মানী? নবীজি ফরমাইলা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শরীফ রে আপনার তালিম অর্জন করুন, আর যারা নাকি কোরআন আল কারিম রে তালিম প্রদান করুন। এতে যারা কোরআন শরীফ রে পড়ুন আর যারা কোরআন শরীফ রে পড়াইন, এরা বড় জমিন আখেরাত বড় সম্মানী। জোরে করে খুকা সুবহানাল্লাহ। কইবাইতে আমরা কইবারে সম্মানী নাই, আমরা হরুতা মরুতা ওতায় তো আইয়া মসজিদে ফোড়ো, ও তারা সম্মানী। আর আমরা ইমাম সাহেব ফোড়াইন, ও থাইন সম্মানী। আর আমরা একেবারে সম্মানী নাই রে বা। কারণ হাদিস শরীফ ওলা আইসে নবীজি কইছেন, মৌলভী সাহেব তো ও ওয়াজ কতরা মাতক না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর আর লগে আর কোনো মানুষ কি সম্মানী হতে পারে? আল্লাহর নবী ফরমাইলা নাম হতে পারে। আল্লাহর নবী ফরমাইলা ই কোরআন শরীফে যারা তাজিম করব, যারা তিলাওয়াত করব, যারা তিলাওয়াত শিখাইব, তারা বড় সম্মানী। এর লগে যে কোরআনের পাখিটায় যে আপনার কোরআন শরীফ রে আপনার অর্জন করছে, শিখিছে, হইত্রা তার পিতা মাতার কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে ওলা নূরের কুরসির মাঝে বয়া আল্লাহ নূরের তাজ পরাইয়া সম্মান প্রদান করবা। হুক্কা সুবহানাল্লাহ। এর বাদে কইত্রা যারা রক্ষণাবেক্ষণ করবা, বলা আছে যারা রক্ষণাবেক্ষণ করবা, এরাও বড় সম্মানী। জিগার করেছে কোরআন শরীফ রে যদি আপনাইতে তো আর তো আমরা বাড়ি তো তৈ মসজিদেও তৈ নেই নিবা কোন চাই অত কোয়া। কোরআন শরীফের মায়ায় যদি তাজিম করিয়া কোরআন শরীফ খান রে উফরে দিয়া উঠাইয়া সুন্দর করিয়া বাটু লাগাইয়া বা গুড়িয়া উড়িয়া তৈতে হেফাজত হইছে নাইনি কোন চাই মাতো কোয়া ভাইয়াই হেফাজত হইছে। ও কোরআন শরীফ রে হেফাজত করছি যেহেতু ইকান রে আমি উফরে তৈছি, গুড়িয়া তৈছি, আপনার গিলাফ লাগাইছি, বাটু লাগাইছি, সুন্দর করিয়া তৈছি। নবীজি ফরমাইতরা ই তো হইল আপনার রক্ষণাবেক্ষণ করা, তাজিম করা। আর এই আল্লাহর নবী ফরমাইতরা এই আল্লাহর পাক কালাম শরীফ রে আপনার কোনো মানে যদি আপনার বার করিয়া ওখানতারে আর না হইলেও 3টা আয়াত রে তিলাওয়াত করয়, তেও তাইনি কোরআন রে রক্ষণাবেক্ষণ করছন। জুরে জুরে করে হুক্কা সুবহানাল্লাহ। তাই তো আর উফরে দিও তুললা না, বাটুও লাগাইলা না, তে কিল্লা তাই আপনার রক্ষণাবেক্ষণ করলা। বলে কোরআন শরীফের খুরাক আছে। আমার আপনার বামদারে দিয়ে হাফিজ সাহেব আর ডাইনদারে দিয়ে আপনার মসজিদের ইমাম সাহেব, যদি আমি ভুল কইতে কইবা মৌলানা সিদ্দিক আহমদ আপনি ভুল করায়। মসজিদেরও খুরাক আছে, আপনি আমি মানব জাতি আমরারও খুরাক আছে, আসেনি না নাই? অনেকেও জিগাইলে বার হইবাইনি বলে মাদানে আমি ভাত খাইছি না, কইবা না খাইছি না হইলে দৌড়াদৌড়িতে আসলাম, তবে ওয়াজর বাদে কি দৌড়াইয়া ফাঁকরি গিয়া তোরা চাও খাইছি, কইবারে দেখছি ফেটে বেশ বুক লাগি গেছে আর দারবার হারিয়ান না মাতজ্ঞ না। তেবো তো হাফ লিটার বট শোনায়নি, ফুল লিটার বটতায় আসলায়। বা আমি আমার কথা কই যার মানে এগুলো তেলর মাত মাতিয়া হাফ লিটারও তো বললে যাই মুগি বা খাম্বার বাজার আর নাইলে বিয়াড়া বাজার হবাই গিয়ালা না ফুল ঠেঙ্গি বরমু, ওলা একটা পাম্প পাইমু,
তো এখন তোরা হাফ ট্যাঙ্কি বরি, মানে হাফ ট্যাঙ্কি না, হাফ লিটার, ইগোইল কি হাফ লিটার ওলা কই নানি আমরা। খুরাক লাগে মানে খানি লাগে। নবীজি ফরমাইতরা আল্লাহর ঘর মসজিদর ঘরের খুরাক হইল গিয়া বড় বড় জমাতে গিয়া মসজিদের মাঝে নমাজ পড়া। যে মসজিদ বড় বড় আপনার জমাতে নমাজ হল হয়, আল্লাহর কাছে এই পবিত্র আল্লাহর ঘরে আপনার শুকুর আদায় করে, ও আল্লাহ তোমার বন্দা হলে আমার পেট ভরিয়া খুরাক দিতরা, আমার খানি দিতরা, তাই তোমার বন্দা হলোর প্রতি তুমি আল্লাহ আয় রহম কর। আর কইতরা এই যে আপনার মানব জাতি আমরার খুরাক কিতা বলে, আমরাও তা চলতে ফিরতে গেলে আমরাও খানি খাওয়া লাগে, খাই নাইনি মাতো কত তা করিয়া দিতেও তো পেট খানো দুইটা ভাত দিবার লাগিনি। হ্যাঁ, ওটা হুয়া বাতি যাইন, বেঙ্গালুর চেন্নাই যাইন, দূরই যাইন, মেঘালয় যাইন, হায়দ্রাবাদ যাইন, মিজোরাম যাইন, দুইটা ভাত লাগি যাইন। মা বাপ বাড়ির তৈয়া গেছেন, সরু ভাই বোন তৈয়া গেছুন, কইতরা আগু ক্লাস 10 উঠি গেছে গিয়া, পরিবার খান বড় দরিদ্র, বাবার লগে সাথ দিত করিয়া গেছে গিয়া বিদেশ। কইতরা সামনে মেট্রিকর পরীক্ষা খান ক্লাস 10 উঠি গেছে গিয়া, আপনার ক্লাস 10 বাদেও তো মেট্রিকর পরীক্ষা, ও পরীক্ষা খান দিতে পারছে না। আমার হুয়াগু বিদেশের জমিনও গেছে গি, আমার মায়া লাগে তার, আমি রোজগার করি তাই আমারে সাথ দিত করিয়া পরিবারের বাসাইয়া আমার হুয়াগু বিদেশের জমিনও গেছে গিয়া। ও ইমাম সাহেব, এসারর বাদে আমার বাড়ি খানো দাওত, আমার বাচ্চাগু বিদেশের জমিনও গিয়া পৌঁছি যে, অগুতার লাগে এখান দোয়া করবার, এখান মুঠ ভাত খাই আমার খানো আইবা। আপনারা ওলা হইনি না কইনা জোরে করি মাথো কুয়া। ফুয়ার মায়া ইমাম সাহেব রেখরা যে তা কিসমত আমার অন্য এসার বাদে আপনার দাওয়াত থোড়া এখান মুঠ খাইয়া এইবার আমার ফুয়াগো লাগে দোয়া করবা, জাগাত গিয়া পৌঁছিছে মাথো কুয়া। ও ভাই হল ও খুরা কইল কোরআন শরীফ রে যে বার করি আপনার তিলাওয়াত করে, কোরআন শরীফে খুরাক পায়, ওখানে আপনার বান করিয়া মা বইন রমজান মাস আইছে, আপনি দেখবা আপনার বয়স হয়ে গেছে গিয়া মুরব্বী মানুষ ভালো করি চৌকে দেখুন না, এর বাদেও আপনার চৌকর সামনে কোরআন শরীফ ধরিয়া ওবায়লা ফিরাইয়া ফরসাবাই আপনার ফরিত্রা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মাঝে গেছো যাওয়ার বাদে আপনার বাকা 2 মিনিট লাগান দারো বাইরেইছো, এর বাদেও তোমার ব্যবসায়িত্রা না বুধ পাইছে নখে লড়িছে, কিন্তু এই ব্যবসায়িত্রা না রমজান মাস পাইছে কোরআন শরীফ পড়িয়া। আর হারিনাতেও আপনার এখান ভাড়া যদি আপনার 15 দিনের ভিতরেও পড়িতাম পারি, তিলাওয়াত করতাম পারি, তাহলে আল্লাহ সওয়াব দিবা বলে খেনে বলে রমজান মাসও কোরআন শরীফ নাজিল হইছে। আর এই রমজান মাসও 1 হরফ পড়িলে 70 নেকি পাওয়া যায়। ও আশায় আপনার ওবায়দি সাওয়াত বাদে গিয়া ডাক দিতরা, ও দাজি কোন সময় ইয়াদারও উবাইছি বুধ পাইছ না, বলে রে কলতাও বুধ পাইছি তোর বা চাইতাম, আমি ওবায়দি চাইয়া কালি খইয়ারে খান লাইন আপনার ফাজিল ফোরতাম পারি, চৌকে দেখি না হেসে হইলে নু আইনজা হই যাইব রে। এখন তোরা ফর্সা ভাই ফিরি ফিরি তোরা ফড়ি আর ও খসাই কিতা ও কইলা বলে না, আব্বাই কইসুন যাইতাই বলে যাইমো রে, যাইমো এখন না, এখন আমি ফড়াত কইস গিয়া, বাপরে কইস গিয়া এখন আমি ফড়াত। ও ফড়াত যে কইতরা কোরআন শরীফ পড়া জিগার করি চাই, মুরব্বী ওগুলোর তো লাগনার খালি আমরা পুরুষেরা দাদা চাচা ওগুলো আছেন, এর আর যে আপনার আবেগ হয়ে যায় তা নাই, আমরা মুরব্বী মাছ আছেন তোর আবেগ হয়ে যায়, লগে করি আমরা যে মা বই নেই আছেন তারারও আবেগ বাড়ি যায়, বলে খিলা বাড়ি যায়, বলে অন্তত ফতা খাইয়া ফজর নমাজ পড়িয়া গিয়া তুমি ঘুমাই গেছো কত বিল, কিন্তু ই মা বইন রে ঘুমাইতে বুধ পাওয়া যায় না। অন্তত সকল আপনার খাজ খাম রে হারিয়া ফতা খাইয়া তা খাজ খাম কিছু তাকে, আপনার থালা বাসনা তা কিছু থাকে নাইনি, ওতারে আপনার সবাই সবাই পরিষ্কার করিয়া থইয়া কিতা খতরা বলেও কোরআন শরীফ তিলাওয়াতের মাঝে বই যাইতরা, 4 দিন সংসারের খামে যাইব। এখন অন্তত তুড়া হইলেও না তিলাওয়াত করি, কারণ আমি যদি 27-এর আগে এখন খতম ফুরাই লইতাম পারি, মনো আশা 27-এর আগে যদি 1 খতম ফুরাই লইতাম পারি মাতই না। ও ভাই অকল কোরআন শরীফ নিয়ে তো মাতি আর খানে আমরার যুবক সকলের আবেগ আছে, ইচ্ছায় যদি আপনার অন্য মাসে মোবাইলের মাঝে গান বাজাইয়াও থাকুন,
অন্তত রমজান মাস দেখবাই তার মোবাইলের মাঝে খালি আপনার কুরআন শরীফের আওয়াজ শোনা যায়। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। ওলা করি আওয়াজ পাওয়া যায়নি না? ইস্তারের আগে জানে কয় খালি তিলাওয়াত শুনবার মাতই না, জানে খালি কয় তিলাওয়াত শুনবার। ও ভাই অকল বন্ধু অকল, ও বাড়ি ঘরের মা বহিন অকল, এই রমজান মাস আল্লাহ কইতরা আমার মাস। ও আমার গোলাম আমার বান্দি, তুমি আমারেও দেখলাই না, আমার হবিবরেও দেখলাই না, বেহেশতও দেখলাই না, দুজখও দেখলাই না, তুমি আমার ফরিশতাও দেখলাই না। আমারে না দেখি আমি আল্লাহ এক বলিয়া তুমি বিশ্বাস করলাই, আমার হবিবরে তুমি আমার পয়গম্বর বলিয়া মানিয়া নিলাই, আমার পাক কালাম শরীফরে তুমি জপন করো, তিলাওয়াত করো। ও আমার মায়ার বন্দার বন্দিরে, তুমি যদিও আমারে দেখছো না, যদিও আমার ফরিশতা দেখছো না, আমার হবিবরে দেখছো না, তুমি উপবাস করতরাই রমজান মাস খানো, তুমি নাকি ভাইবাই তা নাই। তোমার সুসংবাদ খান আমি দিয়ার, তোমার খুশখবরি দিয়ার, তোমার এই প্রতিদান পাইবার লাগে আমি খুশখবরি দিয়ার। ও আমার মায়ার বন্দারে, ও আমার মায়ার বান্দিরে, তুমি এই রমজান মাসে যে উপবাস করলাই, আমি আল্লাহর হুকুমে নবীজির বিধানে যে তুমি উপবাস খান করলাই, তুমি প্রতিদান পাইতে গিয়া এই প্রতিদান খান পাইবাই স্বয়ং আমি আল্লাহ তোমার লাগি ওই যে মুগিয়া জুড়ে করি হোক সুবহানাল্লাহ। ও বন্ধু, যেন বেহেশত মানাই রাখছুন, এনে যদি আমরা রোজা রাখিয়া ফাইলাই, যেই না আপনার বেহেশত বানাইছেন থানে ফাইলাইলে বেহেশত আর ফাইবার আপনার বাকি রইছে নি? জুড়ে করি কোকা বাকি রইছে নি? এর লাগে মা বই নকল, ও ভাই বিরাদর হল, এই রোজাটা পালন করতে গিয়া আল্লাহ আল্লাহর রসুলের বিধান মতো আমরা উপবাস করতাম, এই রোজা পালন করতাম, আমরা রে আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক দান করতা হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আউয়াল ওয়াক্ত। আচ্ছা, রোজার মাথা যখন দুই মাস মাতিছি আরেক কথা মনে হয়েছে, ইগো হাদিস শরীফ যে আউয়াল ওয়াক্ত আপনি আমি ইফতার করতাম, আর আখেরি ওয়াক্ত আপনার সেহরি খাইতাম। মাথান লক্ষ্য করবা, খেয়াল করবা, বাড়ির থাকি যারা আওয়াজ পাইতে মা বই নাই, যারা খেয়ালি আছো আপনারা লক্ষ্য করুকা। আউয়াল ওয়াক্ত ইফতার করতাম, আখেরি ওয়াক্ত আপনার সেহরি খাইতাম। গেছলাম আপনার বিহাড়ার বাজার, গেছলাম আপনার বুরুঙ্গার বাজার, গেছলাম আপনার খালাইনোর বাজার, রেলগেইটোর বাজার, আর নাইলে খাম্বার বাজার। ও হন থেকে এইবার সময় দেখা যায় রাস্তার মাঝে আপনার ইফতারের অক্ত হয়ে গেছে গিয়া, আপনার তোর এই তরল চড়া লম্বা ঢিলাত উঠিতে গিয়া বাক্কার সময়ের প্রয়োজন আছে নিনা নাই? ও বাবা, দেখা যায় আইতে সময় আপনার ইফতারের সময় হয়ে গেছে গিয়া, আমরা মসজিদ আজানর ধ্বনি শুনলে আমরা ইফতার করি নিনা না? আজানর ধ্বনি শুনা মাত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি আমি আজানর ধ্বনি শুনা মাত্র ইফতার করিলাই। আসলে মুসলা হইল ইফতারটা আপনার এই আজানর লগে সম্পর্ক নাই, আফতাবর লগে সম্পর্ক, সূর্যাস্তর লগে সম্পর্ক, সূর্যর লগে সম্পর্ক। যেই মাত্র আফতাব ডুবি যাইব গিয়া ও মাত্র আপনার মাগরিবর আজান হয়নি না না মাতো কোয়া, ও মাত্র তো হয়। এর লাগে মসজিদে কোনো সময় যদি আপনার মাইকগু টেস্টিং বেস্টিং করতে গিয়া তোলা টুকিয়ে ঘুমারা ফড়ে নি না না, গে ডুফুর ডুফুর করছে কইলে টং টং করে নি না না? আমি ওখানে হইমু সামনে অধিক খানা পিনা সামনে রাখা। ও ভাই অকল, ই ওয়াজ করার কারণ হইল ইলা আমরার মুসলা দেওয়ার মাঝে তো আমরা হড়ি যাই,
বলে টুকির লগে খাই লাইছি গুরুজা হইব নি জিগাইছে এই টুকির বাদে যদি অন্তত মিনিট 1.5 মিনিট 2 মিনিট বাদে আজান হয় 3 মিনিট বাদে আজান হয় বুঝা গেল আফতাব ডুবিছে না তুমি ইফতার করছো মাতকা আর আফতাব না ডুবিলে ইফতার করলে কি রোজা হইব টেস্টিং করতে মাইকে খালি টং করছে আর আমি ইফতার করি লইলাম ইলা হয় না কোনো সময় তাই মুয়াজ্জিনের টেস্টিং কতরা আজান তো থোড়া বাদে ফড়িতা মাইকগু ঠিক আছে নি না তাই টেস্ট করলা ই টং করতে যদি মানছি সামনে অনেক খানা পিনা তো তাকে ইফতার করতে ও বন্ধু অনেক সামগ্রী সামনে অনেক খানা পিনার সামনে আপনি আমি ইফতার করি আপনি আমি ইফতারের অপেক্ষা করি খাই না মুখর মাঝে অনেক খানা পিনার সামনে রাখা তুলি না অনেক পিপাসায় পাইছে হায় রে হায় লম্বা টিলা দরল চড়ার আপনার মুড়তে গিয়া সামান্য লাকড়ি আনাত গেছলাম গিয়া যেহেতু গরো কইছেন লাকড়ি হুড়াই গেছে গিয়া কইলাম তোরা লাকড়ি নিয়ে পাই দেখি ও গেছি গিয়া তোরা লাকড়ি আনাত নইলে আপনার বিয়াড়া বাজার গেছলাম উঠিয়া আইবার সময় আপনার ডাউন উঠিয়া আইতে গিয়ে আপনার কিছু কষ্ট হইছে কেননা আপনার ডাউন উঠিয়া আইছি উপবাস মানুষ দেখা যায় পিপাসায় পাইছে গরু আইয়া আপনার অন্যান্য মাসও আমার ফুড়িয়ে পানি লইয়া বার হইছে আপনার স্ত্রীয়ে পানি লইয়া বার হইছে নতুবা আপনি আমি ডাক দিয়ে কইছি বলে এখন গ্লাস জল দে আমার বড় তৃষ্ণা লাগছে কইসলাম নি না না রমজান মাস হইলা ইয়া কইসলাম নি বলে পানি দেও আর নাইলে রমজান মাসও কি গরর এই না আপনার পানি লইয়া বার হইছেন বা রমজান মাসও ফুড়িয়ে কি পানি লইয়া বার হইসলা বলে না যদিও গাম আপনার পসিনা আপনার গাত থাকি নিকলের দেখা যার বা অনেক পরিশ্রম হইছে বুঝা যার এর বাদেও গড়ালিও পানি দিলা না আপনার মেয়েও পানি দিলা না আর আপনিও তো কইতে পারলা না বলে আমার এক গ্লাস জল দেও খেনে কইলা না বলে আমি উপবাস করিয়া আর রোজা পালন করিয়া রোজা রাখি আর আমার আল্লাহরে আমি ভাইতাম করিয়া মাতো কোয়া আমার আল্লাহরে আমি ভাইতাম করি আমি উপবাস করিয়া আর ও ভাই অকল লক্ষ্য করো কোয়া ও যে এত তৃষ্ণায় পাইল অত আপনার পিপাসায় পাইল আপনি ই মুহূর্তে নাই যে মুহূর্তে আপনার তৃষ্ণায় পাইছিল আপনি ইফতার পর্যন্ত অপেক্ষা কতরা যে মুহূর্তে আমার আল্লাহর নাম বনমু আফতাব ডুবি গেছে মাত্র আমার আল্লাহর নাম ধরিয়া ডাকা হইব এই মুহূর্তে আমার মুখর মাঝে আমি লুকমা উঠাইমু জিগার করেছে আল্লাহর বান্দা উকার বান্দিও কা আপনার এই সারাটা দিন উপবাস খান খার লাগি করছেন আপনার ইনতে হকুয়া বলে আল্লাহর লাগি করছেন যেন লাগি আপনার এই উপবাস কতরা তাই যদি আমরা দিকে খুশ হয়ে যাই না আমরা সমস্ত তৃষ্ণা সার্থক হয়ে যাইব আপনার সাতগুরু মানুষে আরো সর ছায়ার নিচে আপনার আশ্রয় পাইবা আল্লাহর নবী এবার ভাইন এর মাঝে থাকি এক গুরু মানুষ হইলা যারা আপনার জমিনও থাকতে আল্লাহ আল্লাহর রসুলের বিধান মতো আপনার রোজা পালন করছলা আল্লাহ তাআলারে ফাইবার লাগি রেজামন্দি আল্লাহ তাআলার ফাইবার লাগি আল্লাহর জাতরে খুশ করবার লাগি রোজা পালন করছলা কিয়ামতের দিন আরশের ছায়ার তলে এই গুরু মানুষে জায়গা পাইবা হক্কা সুবহানাল্লাহ ও ভাই যেদিন আপনার তামার জমিন হইব যেদিন আপনার বড় তৃষ্ণায় পাইব যেদিন আপনার বড় কষ্ট হইব যেদিন আপনার ঘামার মাঝে সাঁতার খাটা লাগবো 3.5 হাত উপরে সূর্য আই যাইব এই দিন আপনার কোনো আশ্রয় নাই কোনো আশ্রয় নাই কোনো আশ্রয় নাই এই দিন যদি আপনি আমি আরশের ছায়ার তলে আশ্রয় ভাইলাই তে এই জমিনও যে তৃষ্ণা লাগিছিল এই তৃষ্ণা পিপাসা আমরা সেই দিন আপনার সার্থক হয়ে যাইব নাইনি সেদিন আল্লাহ আমরা যদি ছায়ার তলখানো আশ্রয় খান দিলে ও আল্লাহ সামনে রমজানুল মুবারক মাস আয় আল্লাহ তোমার কাছে তোমার পবিত্র গোর সামনে লইয়া খুঁজিয়ার আয় আল্লাহ আমরার হায়াতে এই পবিত্র রমজানুল মুবারক মাস খান নসিব করিও আয় আল্লাহ তোমার ওয়াস্তে আয় আল্লাহ তোমার হবিবর বিধান মতো এই পবিত্র রমজানুল মুবারক মাসের এই রোজা গুণ আমরার মা বই নাই তোরে আমরা যুবক সকলরে পালন করার তৌফিক দিও হক আল্লাহুম্মা আমিন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক তে কথা কোয়াতে আসলাম আউয়াল ওয়াক্ত ইফতার করতার, আখের ওয়াক্ত সেহরি খাইতা। এখন দেখা যায় আউয়াল ওয়াক্ত খাইতে গিয়া ও তার লাগিতো বাবুর বাজার থাকি আইতে দেখা যায় জিলাফির মশাউক আর খাজুরের মশাউক আপনার রাস্তার ইফতার করবার লাগি আপনার মশা এখান লইন কোন দেওয়া রাস্তার যদি ইফতারের সময় হয়ে যায় গিয়ে তোরা ইফতার করবো লগে লইন মশা এখান লইন নি না না লইন ও কারণেও লইন যদি চাই আমি ও কথা আপনার ইন্তরে জিজ্ঞাই যাই যদি লইতা না তাও তো পারতা বলে বাড়িতে গিয়ে খাইব বা সারাদিন যখন খাইলাম নাতে তুড়াও তো গেলে বিয়াড়ার থাকি বাবুর বাজার থেকে বিয়াড়া তাই আল্লাহ ইফতারের সময় হয়ে গেছে আর ই ও বাবু আপনার বিয়াড়ার থাকি আমরা দরল ছড়া তাইতে আর কত সময় লগে সাইকেল আছে আর নাইলে আপনার বাইক আছে আর নাইলে তো গাড়ি আই ইনি আর কত সময় বড় সারাদিন যখন ফার্সি দিয়ে তুড়ার সময় গিয়ে তো বাড়িতে কইবারে খাইমু মাতো খুয়া ইলা ওইলে ওইব নি বলে জি না ই সবর হইলে হইতো না লগে লগে ইফতার করিলে যেই মুহূর্তে আপনার সময় ওই গেছে গিয়া উপযুক্ত সময় ওই গেছে গিয়া আপনি ইফতার করিলেই তা আপনি ইফতার করার বাদে যদি কই না এর বাদে আপনার আমার যতটুকু খানি খাবার খাইমু তে আপনি এর পরে বিলম্ব করিয়া আপনার খানি খাইতা পারেন লেকিন ওয়া মাত্র আপনি ইফতার করিলেই তাও সুন্নত আখেরি অক্ত আপনি আপনার সেহরি খাইতা। এখন দেখা যায় আমার পরিবারে গিয়া খালি ডাকিত রে উঠো কোয়া না চাই রবাই নো জানাই লইছইন সময় খালি রইছে কইতরা 10 মিনিট এলা কইন না আমরা মসজিদে বলে সাহেব বল সেহরির সময় আর মাত্র 10 মিনিট বাকি আছে আপনারা তাড়াতাড়ি খাওয়া পিয়া শেষ করি লও কোয়া কইন নেই আপনি তো দরল চড়াত কইননি হয় যেমনে শুনছেন আপনার 10 মিনিট দৌড়াইয়া গিয়ে আবার ডাকিতরা এই সময় ওই উঠিতরা কইছো অত বিল আচ্ছা উঠি আর তো ইলাও কইছো কথা হইয়া হইয়া হারলে বাদে কই 10 মিনিট রইছে তা কিতা করে উঠতে না ফরে ফোর হয়ে যাইব ফুড়িয়া গিয়া বাদে করে আব্বা খাইলিয়া খাও আমরা খাইলিয়া মাতই না আমরা মায়ার আমি খাইলিয়া অত বিল বার চাইতরা আপনার লগে লইয়া খাইতা আচ্ছা জিজ্ঞাসা করছে খরে এখন আপনার ফর্তরা নেই ফুড়িয়ে এখন কইতরা আব্বার খাইলে ওকে এখন খাইলিয়া 10 মিনিট রইছে ও তারা গিয়া হাসা বই যেতরা এখন কইলা উঠিছই না আপনি এখন উঠার বাদে আচ্ছা আবো বেড়াস রইছে আর নাইলে চালি উলি দিয়ে যদি দাঁত মাঞ্জিতা না এর বাদে তো খাইতা জিগার করি চাই এর ভিতরে অজু আর এখন খরিয়া খাওয়া পিয়াত বই রেবা নমাজ 2 রাকাত ছড়িয়া বই রেবা ইতার সময় পাইছইনি মিসাকবু খরিয়া বই রেবা ইতার সময় পাইছইনি মাতই না 10টা খানা বিছাইয়া বইয়া আছে হরি খান খাইরি বাইতা পাইছইনি কোনটা সময় আর না হেত পালা করি খুললিও না দিলাও খাই লইলাম আপনারা কইয়ার না খাই লইলাম জিগার করি চাই এখন খাওয়াত লাগি আবার খরায় বলে খাইলি মহলা হরুতার মুখে খাইলে হইব নি খাইল রোজা রাখতাম কিছু আবার 1 কেজি গুড় তো আনসলাই না নি বাবা বাউর বাজার থাকি বালিয়া গুছাইয়াও আনছো খরায় দুধ দি থোড়া খাইম আর রোজা মাছ আসা ওটা হইলে থোড়া খাওয়া যায় ই মাছ মাংস চাইতে ওটা দি থোড়া খাওয়া যায় ওলা লাগে নাই দেখাইনি এগুলো খাওয়া যায় ও আমিও তো খাই খালি আপনার আনি না হতা হইলে খাওয়া যায় কই ফুড়িয়ে বাদে কইতরা আব্বা হর হইছে 10 মিনিট শেষ আজান না দিলাইতরা এখন গরের কইতরাতে কিতা করতে মধুর দি থোড়া লইতাইন বলে আবো জিগার আইনি সময় শেষ হইতরা আবো জিগার আইন বুঝা গেল তুমি লইতাই তো তাই না কিতা এখন জিগাইছেন মানে এখন সময় কমে গেছে হিসাবে যদি না করতে তো পারলা এখন জিগাইছিলা যে দেখ করে আবো জিগার আইন হইতে সময় তাই বুঝবাইছেন না আরে দেওয়াও লাগবো মাথই না দেওয়াও লাগবো একটু মা দিস তে খারায় বেজারের আইনি মাতে সময় মরেন নি না আজান শেষ হর নি না ফসলার বাপ ধরেন নি না এখন আবার মুসলা করে হত আখেরি রক্ত সেহারি খাওয়া সুন্নত মূল হিসাবে ওয়াজ করিছইন ও সেদিন মসজিদের দ্বারা ওয়াজও শুনছি আর কিতা মাতো জিগার করি চাই ও যে দাগে তুমি চালারায় ও দাগর সুন্নতর কথা কইছইন নি মাতই না কেনে যে দাগে তুমি করাই এই দাগর সুন্নতর কথা কইছইন না মূল হিসাবে ও কথা কইছইন নবীজির বিধান মতো আখেরি রক্ত সেহারি খাওয়া হইল সুন্নত এতে আপনার মসজিদের মাইকে যে সময় জানাই দিবা সাহেব বল মাত্র 5 মিনিট বাকি রইছে আপনার নিয়ত করি লাগা ও সময় মুখর মাঝে গুয়া আসলো গুণ ফালাইতাই কুল্লি উল্লি করি লাইতাই রোজা করে নিয়ত করি লাইতাই
বুঝা গেল 5 মিনিট থাকতে যে এলান করছ বা আমার ঘর চাট লাগাইলাছে দেখছি ও দেখা যায় আগে আগে আপনি প্রস্তুতি গ্রহণ করি লাইলা। বুঝা গেল এখন তো আর বলে দুইটা খাইয়া খাইল আর লগর ঘুরে কইতরা বলে খাইল তোমরার ঘরে কইবারে লড়া ছড়া বুঝবাইলাম না রে বলে তুমি আর বুঝবাইতে গীতা আমরা তো দুইটাত মারি দিস আর নাইলে কইতরা 1:30 ও বাজি গেছিল 12টা 12:30 বাদে কইলে কইবারে খাইয়া হতি রে মাতইন না ইলা না অন্তত মশলাত আইছে নবীজিয়ে ফরমাইতরা এক গ্রাস হইলেও তুমি ফতাবালা খাইতাই আলী মগল হাবিজ চাবগল দারক আছো দেখো আপনার ডানে বামে দেখো কোয়া মিথ্যা হইলে তারা কইবা এক গ্রাস হইলেও আপনি খাইতে হইল সুন্নত অমা বইন হল লক্ষ্য করো কোয়া অনেক সময় ইলা হই যায় গতকাল আনা খাইয়া রোজা রাখছি কইনি মাত কইনি আনা খাইয়া আপনার রোজা রাখছিও কইলাম যদি দেখা যায় খাওয়ার মন মানসিকতা নাই ক্ষুধা নাই খাওয়ার পরিস্থিতি নাই খাওয়ার আপনার ইচ্ছাও না খাইলে বেড়া আছে অন্তত এই সময়ও আল্লাহ রোজা পালন করতাম তাই নবীজির সুন্নত মাফিক আল্লাহ সামান্য এক গ্রাস খাইয়া আপনার এই রোজার নিয়ত খান করলাম হইয়া আপনি নিয়ত করতা ও ভাই হল বাবাজি হল রোজা যদি আমরা খেয়েও রাখি না আল্লাহর কোনো কমি না হইবনি মাতকা আমরা খেয়েও রাখি না রোজা তে আল্লাহর কোনো কমি না হইতো নাই রোজা আমরা রাখবো আমরা পালন করবো আমরা লাভ হইব বলে কিলা লাভ হইব বলে রোজাদার হলরে আল্লাহ অত ভালোবাসো আমরা এগে একজনের দাল লইলে কই ইলা কইলেন আজকালপুর যুগের মানুষ কইলেন তোর মুখ বাই তাকি অত গন বারো হবাই হর কইনি না না কইন হবাই হর হর বাই হর তোর মুখ বাই তাকি যে গন বারো এখন ইকাল হওয়ার বাদে ই সুগড়া উকা মধ্যম বয়সী বাই উকা আর মুরব্বী হইলে আর একেবারে মা বই নিলেও একটা সরম পাইলে আমারে কইলে আমিও সরম পাইলাই খেনে বলে বা কইতরে আমার মুখ বাই থেকে গন বারো মাতো কো না ও সরম পাইলাই ফাইয়ার খিতা করবো না বা মুখ বাই থেকে বলে আমার আবো না মাতি দামনি কইতরা গন বারো মাতিমুনি কইন না নবীজি ফরমাইতরা রোজা রাখিয়া ই যে গন্ধ যে গুবার হয় অপরজনে যদি হইলেই তো পারে তোমার মুখ বাই থেকে দুর্গন্ধ বারত আল্লাহ রব্বুল আলামিনে কইতা আমার ই বন্দার আর বান্দির মুখ বাই থাকি মিশকে আম্বর চাইতে আর বেহতর খুশবু বারয় জুরে জুরে করি হক্কা সুবহানাল্লাহ আল্লাহ কইতা আমার ই বন্দার আমার ই বান্দির মুখ বাই থাকিয়া মিশকে আম্বর চাইতে আরো বেহতর খুশবু বারর খেনে বলে আমার বন্দায় রোজা পালন করেন আমার ডরে আমার খৌফে আমার রেজা মন্দির লাগিয়া আমারে ফাইবার লাগিয়া তাই তার মুখ বাই থাকিয়া আপনার মিশকে আম্বরের চাইতে আরো বেহতর খুশবু বারর ইকান বুঝতে গিয়া ওলা আপনার গ্রহণযোগ্য অপর আরেকজন রোজাদারে বুধ ভাইবা দার লোয়া মাত্র আপনার তার মুখ বাই তাকি নাই মুখ বাই তাকি বারণ না গা বাই তাকি বারর বুধ ভাইয়ার না দার খান লইতে বুধ ভাইয়ার খালি খুশবু বারর ও গ্রহণযোগ্য এক রোজাদারে হেই গন্ধিগু বুধ ভাইবা জুরে জুরে করি হক্কা সুবহানাল্লাহ ও ভাই হল খালি আমরা মেসা বলে রোজা রাখলে মনে হয় আল্লাহ শুনবা তুমি তেন রোজা রাখলে মনে হয় আল্লাহ শুনতে নাই ওলানি না রোজা আমরা সকলেও রাখতাম সকলের লাগিও সমান মা বইন হল ই কথা মনে করিও না যে আপনার রোজা আপনার রাখলে লাগাইতে আচ্ছা লাগে আর আমার পানি খাওয়াই রোজা ছাড়বার সময় তো মাতান আছে যেগু সময় তুমি তেন বুধ ভাড়ায় দিছই মাশাআল্লাহ মসজিদে দিছই নাই মাশাআল্লাহ এক মহিলা মানুষ আমার এক মা বইনে কি নাম নাম কইছিলেন আচ্ছা নামও কইছই না আমার মা বইনের মাঝে থেকে 100 টাকা ডিম দিছই নিগুত মনে একালি একালি নাই রেগুত আরো বেশ বুঝে আপনাদের তাত কয়টা আলি কইছেন 6টাই নি হে 60টা হইলে তো আমরা বাইকুর সমান নাই এগুলো দেখি 5টা লাগান আমি না না এগুলো 60টা ঠিক আছে এগুলো তো 60টা আমি ওগুলো ডুঙ্গার দৌড়ছি দৌড়িয়ে বুঝবাই 5টা বেশ বুঝবাই হই আছে কোনো জায়গাত কোনো নীতি আপনার তো দরল ছড়া তো আমরা বেগুয়ার ফার থেকে একইবারে খুব দূরে ইলা না কিন্তু একটা ডিফারেন্স আছে নানি ডিস্টেন্স আছে নানি পঞ্চেন ওখান হইল দরল ছড়া সেখান হইল বেগুয়ার ফার বাঁকা কতখান মাঝে আছে নানি জায়গা হ্যাঁ মাঝখানো বাঁকা জায়গা আছে নানি কোন জায়গার কোন নীতি
বুঝা যায়নি শুনছে এর লাগি জিগাইলাম। আচ্ছা যাই হোক, আমরা মা বোন নিতে আরও দিবা। এখন দেখা যায় 60টা হইল গিয়ে আলি ওলা নাইনি হয় 60টায় আলিও ইনশাল্লাহ আমার এই মা বোনের সদকা 100 টাকা দিছেন, ডিমও দিছেন, আল্লাহ কবুল করুক মসজিদর লাগে। না রায় তকবীর, দুয়াই আল্লাহর ও আওয়াজ নেড়ে বড় করে না রায় তকবীর। হেফাজতে মসজিদ, দরল চোড়া জামে মসজিদ, দরল চোড়া লম্বা টিলা জামে মসজিদ। আয় আল্লাহ আমার এই মা বোনের সদকারে আপনি কবুল করো। তান খানদান বো খানদানোর জিন্দা মুর্দা ফলরে মাফ করে দে। আমার এই মা বোনের হাসর খান হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার লগে করিও হোক আল্লাহুম্মা আমিন। দেখছনি মামলা মারি দিছেন, আমার এক বাচ্চায় আগে দিছিলা 20 টাকা, আর এখন এক মা বোন। তুমি তো মনে মনে করে আমরা তো এখন খরে হরি গেলাম নি, বলে না খরে নাই দিবাই, তুমি তাই না দিবাই দিবাই থোড়া বাদে নাই দিবাই চবাই থোড়া যখন মাতি লেছি দেব আমি যাবো খৌকা মোলানা খৌকা মাতন ফুরা হয়ে যাক, হয় ফুরা হয়ে যাক, মাত ফুরা হয়ে যাক। এখন দেখা যায় রোজা, ই রোজা মাস কিছু আপনার কষ্টও আছে, কষ্টও আছে বা কিলা কষ্ট আছে বলে তেরাবির নামাজ 20 টাকা ছড়তে বাক্কা সময় যায় নাই। অন্যবারে তো যদি এসার নামাজ ছড়ি তে তো উইতি কাল কি ওটা লাগাইয়া আমরা তো 17 টাকা ছড়িলাম সারা যদি ফড়িলাই সুন্নত উন্নত লইয়া। আর ইগু তো ফড়ি আর বা তেরাবিরও 20, আর তো এবার 17 আছে মাতুই না। ও 37 নি দেওয়াই নেই 37 বাড়ি গেল নাইনি। ও বাড়ি গেল হইতে গিয়া দেখা যায় 30 রোজায় 30 ফর্জ, 30 নিয়তে 30 ফর্জ ফড়িছই নেই মাতক। তেরা সারাদিন উপবাস করলাম আর তেরাবি খান হড়িলাম না মাতকা। গরো ওয়ারিং করছো, ওলা দামি দামি বাল্ব, ফ্রিজ, ফ্যান, আরো ইলেকট্রিক সামান যত আছে সারা তানিয়া তোমার গরো লাগাইছো, থই সুন্দর করছো। আর ও খালা একসা আইয়া ওইসে দুঃখসা সারা অতগান আইছে হে একসা হইয়াও আইছে আইয়া আখতা বার হইছে, মুখ দিছে সাপর সুরর করলে দুঃখসা দিয়া গিয়া যদি দুঃখসাত লকটে নাতে হবাজু ফর্সা হইব মাতক না, হবাজু ফর্সা হইব না। দামি তোমার ফ্রিজ হলো আন্দাই আপনার গরম রইব, আর স্তরীয় গরম হইতো নাই, ফ্যানও ঘুরতো নাই, দামি বাল্বও জ্বলতো নাই। যদি ও হাফর মুখর সুরর কলর দগে চাই যদি হসাই তো জাফট মারি ধরে না মাতই না কেনে। ও ওলা হইল 4 দিনর মেহনত রে যদি তুমি আল্লাহর কাছে পৌঁছাইতাই হয় তেরা আমি ফড়িয়া বুঝতে কাল কি গুণ ফড়িয়া আল্লাহর কাছে সমঝাই দিতাই মাতক। এখন যদি উজোর থাকে উপযুক্ত উজোর থাকলে আপনি নমাজ পড়িবার সক্ষম নাই, হয়তো আপনি ছাড়ি দিছই। আর হইতরা না বাহ গেছিলাম তেরাবিত বুঝছে না, অন্য অন্য মসজিদও দেখছি ও আধা ঘন্টায় শেষ, 20-25 মিনিট লাগে শেষ। আমরা ইন্ন খানু 1.5 ঘন্টা হকলতায় প্রায় লাগি যায়। আর খাইল গেছিলাম গিয়েও হাত দিয়ে গেছি, আর না মাতই না আপনারা হইয়ান না, আমরা ইন্ন হইয়া তো আমরা ভাই মাতই নেই মাতকুয়া সে আই যান না ওদের কইতরা গরেন কইতে ইতা খিতা করো মসজিদ তো দিতাই না। খাইল গেল হইলা তেরাবি, আই 2 নম্বর তেরাবি, দেখি আজান হইল কোন সময় আবো, দেখি মোবাইল বেসাও আসতে যাইমু যাইমু কইতে মসজিদে শুনিয়া শুরু হয়ে যার গিয়া নমাজ। ও কইলে হো যাইতাম তো আজ অন্য ফড়িলিম বলে ইনো কি মসজিদ দ্বারা ইনো ফরতায় কি আপনারা কইয়া না দুই কই এটা ওয়াজর বাসা। এখন দেখা যায় বলে না রে ও কইতরা বলে না মসজিদে যাইতে 1.5 ঘন্টা লাগে, বা খাইলু 1.5 ঘন্টা লাগছে, আধা ঘন্টা লাগে অন্যান্য মসজিদে, আমরা ইন্ন 1.5 জিগার করি চাই। মুসলা হুনকা তেরাবির মাঝে যা তিলাওয়াত হয় অগুন মক্তদি অখলে অন্ত যদি জবানি না থাকে হাবিজ চাবে তো খতম তেরাবি হয়তো পড়ায়, আমার মৌলানা সাহেব তো খতম তেরাবি না পড়ায় হয়তো সূরা তেরাবি পড়ায়। আপনারা যারা গিয়া হাড়া হইলা ও যদিও বা ইটা সূরা জানি না তেব অগুন শ্রবণ কর্তা হুন তো আগুন বা খেয়াল রইত মাতক। আর ই যে সূরা তেরাবি অন্তত যেগুন ফড়িয়া বেশিরভাগ সূরা ফিল থাকি আবার আইলা নাচো, আবার ঘুরিয়া ফিল থাকি নাচো আইলা তো 20 রাকাত হয়ে যায়। ই আলাম তারাত থাকিয়া সূরা নাচ পর্যন্ত আমরা সকলেও তো কমি বেশি ফাই দেবা মাতক। হরুতাইতে ভাই হরুতাই তারাও ভাই অগুন হরর মক্তদি হলে যদি ইমাম সাহেব আগে হড়ায়
নমাজ তে খরর মক্তদি হলে বুধ ফাইতা বুঝতা এখন যদি হইন বলে না বা আমরা মসজিদের ইমাম সাহেব ওলা আসতে হরইনে কইবারে বেশ দেরি হয়ে যায় গিয়া তে হইব নি আতকা হইতো নাই যদি আবার হই না বা বেশ রইছে হরি নাই বুধু হয় না হইব নি বুঝা গেল হদর হইতো মাতকা হদর হইতো এই সময় ও ভাই অকল বন্ধু অকল বিশেষ করে পুরুষ যারা এরারে কইয়ার মসজিদ হইলে ধৈর্য শক্তি রাখবা ধৈর্য রাখবা রমজান মাসের এই তেরাবি গুণ আপনি খালি 30টা তেরাবি হরিবা চলিয়া যাইব না সারা বছর হরিবা 30টা আমি কোনো কিসা উসা পাই গেলাম না খালি ওটা মাতি আর কি জানি আপনারা খাটের নি মাতকে খাটের নি সামনে রোজা মাস সবাই তোরা মাতি আর কিসা কইলে তো আপনারাও জানেন একদিন আমরা এক দাদুয়ে কিসা কইলা বুঝছেন কইলারে বনো বউ বুঝছেন কইলা অন বউ কিসা তোরা শুনো এমন একটা কইছেন বুঝছেন বাদে তো মানি না কইলাম দাদু আরে গু খো বাদে কইলা রে তোমরা আরে গু খোয়াইতে নি বলে আরে গো বাদে কইলাম না আছে আরে গু কইলা না রে ও তো হইল কি কিসা শুনলে মজা লাগে আধা দিন খানি একদিন যাইব খালি শুনতে কইবা কিসা কইলে মজা লাগে ও কইয়া তাই কইলা কিসা যত মিসা অত মাতো ওলা কই নাই হ্যাঁ বাস্তব কিসা কিছু আছে কুরআন হাদিসের আলোকে কিছু কিসা আছে কিছু শানে নজুল আছে কিছু ওয়াকিয়া আছে এগুলা আপনার অমর বাণী এগুলা কিয়ামত পর্যন্ত আপনার অমর হইয়া থাকবো আর কিছু কথা আছে হ্যাঁ কিসা যত মিসা হতো রবি হলে দিলা কই কথা আমার ঠিক আছে তে আমি নো ভাই খালি মাতিয়ার কইতে কিসা খানি পাই গেলাম না আমি রমজান মাস সামনে ভাই মাতিয়ার রমজান মাসও আবার দেখা যায় আপনার নমাজও যখন গিয়ে আমরা খাড়া হই ইমাম সাহেব ফড়িতরা হদর লেজায় ফড়িতরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মুক্তাদি তো হইলা মনে মনে আমিন আর ইমাম সাহেব আমিন মনে মনে হই আপনারা হয়তো উদ্ভাইন না হই আমিন আপনারা হইতা মনে মনে আমিন হওয়ার বাদে তো আরেক সূরা আরম্ভ করলা ও সময় ফাজালাহুম কাসফিম মাকুল দেখা যায় ও সাহেব যেন খারাপ পাইবা না সাহেব যেন ও মাত্র খাড়া দেখা যায়নি তা দৃশ্য মাতক তা দৃশ্য দেখা যায়নি হামদু গেল তকবিরে উলা গেছে আউয়াল গেছে সানি গেছে সালিস গেছে মাতক ইতা ক্যাটাগরি আছে কোন সময় আপনি শরিক হইছেন আমরা তো খালি কই দিবা খালি শরিক ওই গেলে ওই মজর খানাত খাম হইতো সব বল আপনারা আইবা কুদাল লইয়া দা লইয়া গেছে গিয়া বারে বইয়া খালি আইলো সেদার মাটিত সেদার কিওর ভিতরে আমায় ইকড়র ঘড়িত সেদ মারত হর এখন তো শরিক হইছি শরিক তো আছে দা তো আছে খামো তো আইছি অরনি মাতকা ওই তো না খাম করা লাগবো ওলা নমাজ যে গেছি ওয়াজালাহুম কাস হামদু গেল 60টা আয়াত 7 আয়াত গেল বাদে আরেক সূরা আরম্ভ করিয়া ওয়াজালাহুম কাসফিম মাকুল ও দেখা যায় কল্লাম যে ভাই ই খরা খান করলে আমরার নমাজের মাঝে আপনার খুশু রইলনি সুন্দর রইলনি তাকওয়া রইলনি রইল না কারণ আল্লাহ কইতরা তোমার এখতিয়ারির মাঝে নমাজ আনিও না বিপদ পড়বাই ও গোলাম আর বান্দিও হল রে তুমি তাই তোমাদের এখতিয়ারির মাঝে নমাজ আনিও না তুমি তাই বিপদ পড়বাই ও কইতরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন নমাজ পড়িয়াও তুমি তেন দুজখ যাইবাই খেরা বলে যে নিজের এখতিয়ারির মাঝে নমাজ আনবা ফাজালাহুম কাসফিম মাকুল ও বান্দিতরা অত বিলাম না রলা বাত আসলা কোনো উজর নাই ইলা উজর হইলে তো জমাত ছাড়িয়া তুমি যাইবার কথা আসলো মাতকা এখন ইলা বুঝা গেল না তান এখতিয়ারি মতো তান ইচ্ছা খুশি মতো নমাজ পড়িতরা ও গুরুরে আল্লাহ ডাকিয়া কইতরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন নমাজ পড়িয়াও তুমি তাই দুজখ যাওয়া লাগবো ভাই হল বন্ধু হল মা বইন হল ই নমাজ হইল ওলা একটা ইবাদত ওলা একটা খাম যে খামে মানুষরে বাদ খাম থাকি বাঁচায় বালা খামর বায়াও গায় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার কইতরা বাদ খাম থাকি নমাজে মানরে আপনার রুকাইয়া রাখে আর বালা খামর বায় দি
নমাজ পড়িয়া বারইয়া গিয়া আপনার কোনো ফাফর খাম করতে মনে মানে না। মাতুকা অন্তত আমি আপনার সামনে হাদিস শরীফ পড়েছিলাম, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু মিফতাহুস সালাহ। আবার নবীজি কইতরা ওয়াস সালাতু মিফতাহুল জান্নাহ, কইতরা আত-তুহুরু মিফতাহুস সালাহ, যেগু আপনি আমি ওযু করি পাকিজাকি করি ওগু হইল নমাজর চাবি। আপনারা তো মাগরিবের সময় দেখছেন না টেইপো ওযু কসলা নাইন মাতকা অজু করলা তোরা আগে তো বাড়িত গুসল উসল তেল উল মাখিয়া সাবন বন্দি আইজার ওয়াজ, হ্যাঁ সুন্দর পোশাক ফিন্দি আইসলা। এখন আর অজু না করলে তো হইল গাত কুচো কিছু লাগাইল নিবা মাতকা না বলে জি না ইলা হইলে হইতো না নামাজ নু পড়তাম এর লাগি তো অজু করি আর অজু করা লাগবো। তো হারতি করলা আপনি অজু করলা তো হারতি হাসিল করলা পাকিজাকি হাসিল করলা। পাকিজাকি হাসিল করতে গুসল করলা অজু করলা বালা কাপড় পরিধান করলা আতর খুশবু লাগাইলা মিসওয়াক করলা অন্যান্য আপনার যত আপনার পাক জাক হইতে গিয়া যে তা করলা। আল্লাহর নবী ফরমাইতরা তুহুরু মিফতাহুস সালাহ, কইতরা এই পাকিজাকিটা হইল কি নমাজর চাবি। ও পাকিজাকি আপনি হাসিল করলা নমাজর দাল লইলা, ওটা পাকিজাকি সঙ্গে লইয়া গিয়া নমাজর ভিতরে আপনি খাড়া হইলা, নমাজও আপনার মশগুল হইলা, নমাজও আপনি আরম্ভ করলা। বোঝা গেল নমাজর চাবি আপনার এর আগে তুহুর পাকিজাকিও গুণ লইয়া আইয়া নমাজর মাঝে প্রবেশ করছ। আবার নবীজিয়ে খুশখবরি দিতরা ওয়াসসালাতু মিফতাহুল জান্নাহ, আবার হইল ও নমাজ হইল জান্নাতের চাবি। জুরে জুরে করি হক্কা সুবহানাল্লাহ। আবার হইল নমাজ হইল জান্নাতের চাবি। ফয়লা কইছেন নবী যে আমরা পাকিজাকি হইল নমাজর চাবি। ও মসজিদের আগে দি যাইতরা ভাই আজানর মুয়াজ্জিন সাহেব আপনার আজান পড়িতরা আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওর সামনে দি রাস্তা আপনি ভাই দরল চড়াত গিয়া লামিয়া আপনি যাইতরা, লম্বা ঢিলা থাকি লামিয়া যাইতরা আপনি বিহারা বাজার খানো যাইতা। দেখা যায় ইনোর মাঝে আজান হইছে আসরের আজান। এই আসরের আজান হইতে গিয়া যদি আপনার শরীর খান পাক জাক তাকেতে ইচ্ছা হইব মসজিদ খানো হামাইয়া নামাজ খান ভরিয়া যায়, যেহেতু মুয়াজ্জিন সাবে আজান দিলাইছ। আর যদি আপনার শরীর খান পাক না থাকে, শরীর আপনার কাপড় খান পাক না থাকে, তাহলে আপনি যদিও মনো আইব ওনু মুয়াজ্জিনে আজান দিতরা, হায় রে হায় মুয়াজ্জিনে আজান দিতরা যদি নামাজ খান ভরি যাইতাম কি, আবার লগে লগে মনো আর না আমি তো পেশাব করলাম কুলুক লইছি না এর লাগি কাপড় এখন আমার বালা নাই। মাতুকা বুঝা গেল আমরা পাকিজাকি টাকা খানোয়া হইল কি আগে জরুর। যদি পেশাব করিয়া কুলুক ব্যবহার করিয়া আপনি ফানি দ্বারো পাইছেন না, ফানি দ্বারো পাইছেন না আপনি ও কইতরা যদি আপনি যে জায়গাত প্রস্রাব করছলা ফানি পাইছেন না উঠিয়া আই গেছেন গিয়া, এখন দেখা যায় ফানি পাইছেন আপনি ইস্তেঞ্জা করিলেইতা, ফানি পাইছেন আপনি ইস্তেঞ্জা করিলেইতা, ফানি পাইছেন আপনি ইস্তেঞ্জা করিলেইতা। দেখা যায় আমি ইলানো ফানির কোনো লাগু পাইছি না, ইলা নমাজ আমি পড়িলেইছিলাম বলে আপনার নমাজ হইব, লেকিন আপনার মকরুর সহিত আপনার নমাজ হইব। কেননা আপনি জলর দিদার পাইছেন না, জল পাইছেন না, তাই আপনি ইস্তেঞ্জা না করিয়াও কুলুক ব্যবহার করিয়াও আপনি ভালোভাবে আপনার খেয়ালের সহিত কুলুক ব্যবহার করছেন, তাই এইভাবে নমাজ পড়িলাইছিলা ও আপনার মকরুর সহিত আপনার নমাজটা আদায় হইব। খেয়াল রইত না ইস্তেঞ্জাটা করিলেই আমি পরিপূর্ণ পবিত্রতা হাসিল করিলাম। মাতকুয়া আর একটা মুসলমান হয়ে গেল কইতাম না, যদি কোনো মানর ইলা ই যুগ নাই যে কাপড় এগু দুগু তিনগু একজনের রান্না বরাক 60 আর হ্যান্ডেও আর লুঙ্গিও আছে নাই কোনছে মুসলাত আইছে। যদি আপনার কোনো মানে আপনার কাতরা ও প্রস্রাব করিয়া আইসুন বাদে বুধ পাইছুন না, না আমি বুধ ভাই আর আমার প্রস্রাবর কাতরি এগুলো নয় আমার কাপড়ের মাঝে লাগি গেছে নি গীতানি ইলা ওই নি না না যুবক যারা এরা কইবে না আমরা রিলে একদিন হইছে না, আপনি কইতরা বললে বাঁচিলে ওইব সময় আইব। মাতকা মাতই না ও বুঝা যায় বলে ও মনে হয় এক কাতরি আমার
ফড়ি গেল নিকিতানি ফড়ি গেল নিকিতানি ও মনে মানছে না কইতরা মসজিদে হইলেও দৌড়াইয়া বাড়িতে আইসুন না রে আমার লুঙ্গি আরে কান আছে ওখান ফিন্দি যাই কি আর বাড়ি তুইলে কইতরা না রে লুঙ্গি আরে কান আছে আমার ফড়ি খানো গোবা দিয়ে আমার লুঙ্গি খান দেও এনে গোরালি রে ডাকিয়া কইতরা দিলে ইলা লুঙ্গি ওখান বদলাই লিলাই আবার অজুজু করিয়া আইসো বুধ পাইলাই না রে আমার মনে হয় তাত্রাঙ্গি ওই গেল নিকিতানি আরেকবার নবুধ ভাই ওলা হয়ে গেছে জিগার করিছে কবার হইছে মাতক না দুইবার ইলা হয়ে গেছে ও আরেকবার ওলা আরেখান আসলো হইতরায় আরেখান বদলাইলাই রে আমি বুধ ভাই আর মনে হয় এক কাত্রিনি আমার কাপড় লাগি গেল ও কইতরা আরেকবার ওলা বদলাইয়া গিয়া অজু করিয়া আইসো আওয়ার বাদে আরেকবার বুধ ভাই লইছো আয় রে হায় আমার তো আবার মনে হয় এক কাত্রিনি লাগি গেল রে ইলা নমাজ পড়লে তো ওই তো নাই কেন না নাজাসত লাগি গেলে এই খবর দি নমাজ হয় না এখন আপনি কিতা করবাই করো আর লুঙ্গিও নাই আর ইলা কিতা করবাই নবীজিয়ে ফরমাইতরা ডানে বানে বামে আলিমগল হাফিজ সাহেবগল মাসলা তাইছে যে আপনি 3 নম্বর বার যাওয়ার বাদে আপনি কিতা করবা বলে অন্তত আপনার হাতের কুড়ো দিয়ে কুড়ো জল লইয়া আপনি আপনার অন্তত তলপিটের দিক দিয়ে আপনি সিটা মারবা সেনে বলে সিটা মারবা ভিজাইবা ও কারণে হৌ যে যাওয়ার বাদে আপনার মনের মাঝে মজব জবাই যায় মনে হয় নি খাতরা লাগলো মনে হয় নি খাতরা লাগলো মনে হয় নি খাতরা লাগলো ইলা বাবুর বাজারের সারা গল্লের লুঙ্গি সিলাই করিয়া নিয়া করো থইয়াও এক কাতরা যদি হইতে সারা একবার হুড়াইব নি না না ও নবীজি তান উম্মত রে সহজ করে দিছেন বলে রে উম্মত হল তুমি তেন যদি ইলা বুধ ভাইলাও তাহলে তোরা জল লোলা লইয়া ওলা দিলাইও বুধ ভাই ভাই মনে হয় মজব জবা হরব মনত থাকি তোমার ফুসমুসি ওখান হরব বলে না আমি তা তো জল দিয়ে আইছি ওটা জলর ভিজা বুধ ভাই আর এর বাদেও কিতা করিও না আমার উম্মতর বেটা ইনার বেটিন তুমি তাই নমাজ রে ছাড়িও না এর বাদেও কিতা করিও আমার উম্মতর বেটা ইনার বেটিন তুমি তাই নমাজ ছাড়িও না এর বাদেও কিতা করবে আমার উম্মতর বেটা ইনার বেটিন তুমি তাই কখনো এই নমাজ রে ছাড়িও না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই জমিনও একদিন আইছি ভাই আর জমিন থেকে আমরা একদিন যাইমু কি নেন তোরা মাতকা হকলে যাইমু কি নাই না রইমু বা আমরা একদিন আইছি একলা একেবারে একলা আমি কোনদিন না শুনানো ওয়াজও কইছি বলে না খেয়ে কইবা না দুই না বা জুড়ে দুই ভাই আমরা গাঁও তো আসলা তারা কইতা আছে তারার নাম তবে আমি নাম সঠিক কেন আমার মনে আর না বড়দা হরুদা তারা দুইজনে ডাকিতে আমরা সারা গাঁর মানে এখন বড়দাইন মরি গেছুন কি আর হরুদাইন আসই দেখতে একইবারে ঘটনা এক নমুনা মাতই নলা আসই তে এই তারা দুইজন একলগে জন্ম মানে তারা জুড়ি ভাই কইবে এমন হিসাব তারা নয় একলগে জন্ম ইলা একা আপনি কইতরা আসছ একা যাইবা একা সঙ্গে কেহ যাইবা না কিওর একলা আইলা হৌনু তারা দুইজন একলগে আইলা মাতো কোয়া আমি জিজ্ঞার করি চাই ও দুইজন এখন নয় একজন আসুন আর একজন নাই মাতো কোয়া এখন দেখা যায় একজন আসইন আর একজন নাই যদি আল্লাহর হুকুম হয়ে যাইত গিয়া ও দুইজন রে আল্লাহ একদিনে দিসলা আবার একদিনে নেওয়ার গির খেয়াল করি লাইতা তে আপনারা খবর দুইজনের লাগি একটা করলাই আনে না দুইটা করবাই তো দুইটাও করবাই বুঝা গেল তাহলে আইসি সঙ্গী লইয়া হয়তো হইতে হইলে আর কারণ ইলা তোর সকল নাই আর সচরাচর নাই 100,000 জনের মাঝে এক গর্ভবতী আল্লাহ আপনার দৃশ্য দেখাইছ
তাও এক লগে তো ভূমিষ্ঠ হইছেন ইলা নাই। এক মুহূর্ত আগে একজন আইলে এক মুহূর্ত বাদে একজন আইস হয়, এর লাগিয়ে তো একজন রে বড়দা হইছ না, আর একজন রে হরুদ্দা হইছ। চাইলে তো দুজন রে আপনার একদাও তো হইতা পারতা না না। বুঝা গেল আগে যেই নাই শুনেন বড়দা, হরে যেই নাই শুনেন হরুদ্দা। সারাটা জীবন তো তারার দেখলাম কাটাই দিতরা। হাসাও তো হুরুজনে তো বড়জন রে ভাই ডাকলা, আর বড়জনে তো হুরুজন রে হরু ভাই হইয়া হইলা। বুঝা গেল আচ্ছা এর বাদেও দলিল যদি হয়ে যায় বলে না হও দেখছি একলগে আইসন। আপনারা তো এখন কইতরা বলে এরা মার আগে যদি যাইতা গেও একলগে তাহলেও তো খবর দুইটা করা লাগলো। আচ্ছা জনতা করি লিলা মানে একলগে, হ্যাঁ মাতই না কেন? কিন্তু দুজনরে তো খবর নিয়া হো দুইটা তো হইল। এর লাগে আমরা আইসি একদিন দুনিয়া ছাড়িয়া যাই মুগি, আমরার লগে খেউ যাইতা নাই, মায়ার বাবাও যাইতা নাই, মাও যাইতা নাই, বাইও যাইতা নাই, বইনও যাইতা নাই, আত্মীয় স্বজনও যাইতা নাই, গাড়ি বাড়ি দন দৌলত খেউ যাইতা নাই। আমরা শুধু শুধু যতখান তাদের করণীয় হইতরা মুর্দার গুসল জিন্দার উপরে ওয়াজিব। আতকা 2 গোসল ওয়াজিব নাই, মুর্দার গুসল জিন্দার উপরে ওয়াজিব। আর বেদিন যদি ইসলাম গ্রহণ করেন তাহলে গোসল করা ওয়াজিব। এতে মুর্দা এখনো বুধবাইবানি বলে আমি নিম দি নাইতাম না, লাগ শুইলে ওইব তাই হইবানি বলে বিয়াটা যারায় তুমি তাই নিম আনিও ইকান আকল করা লাগবে না জিন্দা এরা বলে না রে নিম আনা লাগবো, লাগস না মইও তোর গোসল নিম হগু কোন ছাড়া হগু আর নিম পাতার গগু বালা আতই না। আকল করা লাগবো জিন্দা যারা তাইন কইবানি বলে রে আস্তে গোসাও রে আস্তে গোসাও, আমার মৌতর জাফটায় আমার বিষ রইছে, মুর্দায় হইতে পারবানি। আকল কাটানি লাগবো জিন্দা এরা। এর লাগিয়ে তো আল্লাহ কইতরা মুর্দার গুসল জিন্দার উপরে ওয়াজিব। আনা গুসলে মুর্দা যদি খবর যায় তেও মুর্দায় জবাব দিতে নাই, দেওয়া লাগবো জিন্দায়। বুঝা গেল তান দায়িত্ব জিন্দা অকলর উপরে। এর লাগে আল্লাহ বিধান বানাইয়া দিছেন মুর্দার গুসল জিন্দার উপরে ওয়াজিব। মাতকা ও সময় খানো ভাই অকল বাবাজি অকল তারা গুসলও করাইলাইন, খাফনও ভরাইলাইন, আতর খুশবুও লাগাইলাইন। আত্মীয় স্বজন যত আইবার আসইন এরারে আপনার খবর হইলাইন, যারা আওয়াত আসইন তোরা দম লাগরে আমার আত্মীয় গুর হইছে, আমার ফুয়া বাতিজা গুর হইছেও আইন। সকল আওয়ার বাদে দেখা যায় জনজার নির্ধারিত টাইম যে গুবানানি হয়েছিল ও টাইমও আপনার জনজার নমাজ ছড়ার বাদে আল্লাহর বন্দাও কর বান্দিও কাতানে নিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ খোয়া নিয়া কবরের মাঝে কবরস্থ করিয়া থইয়া আইন নিনা না। এই সময় মুর্দার লগে আমরা কেউ তাকিনি বা জোরে মাতকা তাকিনি দরল ছড়া ভাই কেউ ইলা রইবাইন কইবা এই নাম দরবা নাম লইসা অন্য মাত মাতই ওই তো হারে মাইদে তো মায়া করি বাবারে মায়া করি খাফড় লইয়া দেই রোজা মাস বাটারও আনিয়া লইয়া দিছি আমার মাইরে কইছি গো মাই ওতা দি নাই থোড়া খাইও কইয়া বাটারে গো লইয়া দিছে আব্বারে কইছি তাইন খোলা হইলে থোড়া আরাম পাইন খোলাও এক কান দানি দিস কইলে মরার বাদে যে তান খবর তান লগে যাইতাম ইখান তা কইও না লইছা ইখান তো কোনো ফাঁকির ই মাত্রা খা যাইতো না মানতাম পারতাম না কইলিবাই নি না হাসাও কইলিবা বলে খেনে বলে না রে বা খবর তো ও মাই মারা গেলে তো তানে উনিয়া রাখি আইম কারণ খবর তো একলা যাওয়া লাগে মাতইন। ও ভাই হল এই খবরের মাঝে কবর নিয়া যখন মারে রাখি আইলে বাবারে রাখি আইলে ভাই বিরাদর আত্মীয় স্বজনরে রাখি আইলাই ই রাখিয়া আবার বাদে ওলা একা অবস্থায় আপনি ভরি রইবাই লক্ষ লক্ষ বৎসর যাইব ভাই বর্জখর জীবন কাটিব এই সময় খেউরে লোক ভাইতাম নাই যদি জমিন আমল আর ইমান রে এক বানাইয়া যদি আমরা না যাই তাহলে খবর গিয়া বড় হয়রানির মাঝে একলার মাঝে ভরি যাইম। আর যদি আপনি আমি সঙ্গী বানাইয়া লইয়া যাইতাম কি পারি তাহলে ই খবর যাওয়ার বাদে আল্লাহর নবী ফরমাইতরা তুমি উম্মত ডরাইতাই নাই, তোমার সঙ্গী দুই পাশে দুইজন থাকবো, এক পাশে তোমার ইমান থাকবো আরেক পাশে তোমার আমল থাকবো, তুমি মধ্যখানে থাকবাই। আর তুমি একইবারে ডরাইতাই নাই নেক কর্মে তোমারে যখন ঘেরাও করি লইব
ঘেরাও করার বাদে ও বলাস তোমারে কি করব নেক কর্মে ঘেরাও করার বাদে আল্লাহ তাআলা পোশাক ভিন্দাইবা তোমার বেহেস্তি পোশাক আনিয়া আর বিছানাও বিছাইয়া দেওয়াইবা ফরিস্তারে কইবা বেহেস্ত তাই গিয়া বিছানা আনরে আমার ফরিস্তাও হল আমারই মায়ার বন্দাগে আমারই মায়ার বান্দিগে জমিনও থাকতে আমার জাতরে বড় ডরাইছে হারাম রে হালাল রে তমিজ করছে মা বাপ রে মায়া করছে বড় রে সম্মান করছে হরু রে মায়া করছে 5 ওয়াক্তর নামাজ পড়িছে হালাল খাইছে তাই আমার বন্দাগুর খবর খানো গিয়া তুমি তেন বেহেস্তি বিছানা বিছাই দেও বেহেস্তর পোশাক কান লাগাই দেও আর আমার বন্দারে আমার বান্দিরে কিয়ামত পর্যন্ত লাগি তুমি তেন ঘুম লাগাই থইয়াও জুরে করি হুক্কা সুবহানাল্লাহ। যদি আমরা লোক লোয়াইয়া দুনিয়া থেকে যাইগি তে আল্লাহ আমরা মায়া করবা কবরর গাঠু আল্লাহ মায়া করবা সাপ হরতে কইন শুনো নাই সাপে খাটবো গুর্জে মারবো হায় রে হায় আগুনে জ্বলিয়া উঠবো খলি যায় এটা হরু হরু হরুতায় গজল কই এখন তো হুন্না গজল বেশ শোনা যায় না এটা হরুতায় কই ওইলে ইগুন যেমন হুন্না হুন্না গজলতা এখন হায় নবীজির ইন্তিকালে চমকে উঠে ত্রিভুবন শুনা যায়নি এখন না এখন নয়া নয়া হরুতায় গজল কইন ঠিক বটে কিন্তু শুননা যেটা গজল রে তো খুব কম শোনা যায় মাতুক না হায় রে আমার নবীর মায়ার দিন মুরব্বী হলে হবাদি খইলে হবাদি খান্দি তার চকুর বাণী ভরতো হায় রে হায় পেটে পিঠে পাথর বান্ধি খন্দঙ্কু দিলাই তুমি আর নিয়াসিবাই আখরি জামানার উম্মত তুমি এতিম বানাইলা হইতানি না না ও ভাই হল আরো আমরা হরুতে হন ডানে মাটি বামে মাটি হায় রে হায় উপরেতে বাঁশের সানি কি উপায় ও ভাই ডানে মাটি বামে মাটি উভরে বাঁশের সানি কেউ নাই বড় একলার মাঝে বড় ফয়রানির মাঝে পড়ি যাইমু এই সময় যদি আপনার আমার লগর মাঝে একজন সঙ্গী থাকি যায় তাহলে আমরা কোনো ডরাইতাম নাই নবীজিয়ে ফরমাইতরা আলমে দুনিয়া থাকি লোক রে তোমার সঙ্গী বানাইয়া আও ই লোক হইল তোমার ইমান রে দৃঢ় করো মজবুত করো আর আমল রে তুমি বর্ধিত করো ইমান যদি তোমার দৃঢ় হয়ে যায় দৃঢ় হয়ে যায় তাহলে আমল করবা আর আমলে ইমানে একত্রিত হইয়া তোমার কবরের সঙ্গী হইব দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তে দরল চড়া আপনার লম্বা ঢিলা জামে মসজিদ ই মসজিদ ইকান আল্লাহর ঘর মসজিদর ঘর বলা নাই আগে আমি একবার আইসলাম ওয়াজও হো হনর যে সমান জায়গায় দেখান অনো ওয়াজ হইস মাতুকা আর আইজ তো আইলাম আইজ হনো আইয়া গাড়ি থামাইছি হইলা হই আর ও পর্দা উর্দা দেওয়া এক বাড়ি এমন করি মনে তো অনো বাদে বাদে দেখা যায় না লাইট জ্বলে আমার ও বাতি যাবে এটা আইসেন লোকে ও তাইন হইতরা আঙ্কুল হো সামনে লাইট দেখে হনো মাছ বলে ওই রে বা ও ই ঢিলা তো আগে একবার আইসে আগে দি হোক ইনাইয়া দিকে না না মসজিদ তো হোক যেন মসজিদ থুইয়া গেছি অনু আছে কিন্তু আমি তো হয়ে দিনে আইসি আর লাগি খুইয়ার মনে ও হনো যাই হোক তে ও কথাও কইমু এদিন তো আইয়া ওয়াজ করিয়া গেলাম রে বা ওলা বালা লাগছে আপনারা থাস মারা যে প্যান্ডেল বানাইছই এ কইবারে বোরা মানু বারেও মানু আর আইস দেখিয়া যেমন কি প্যান্ডেলও আইসইন আপনারা বেশা দেখানো বইসইন ওইলে দেখান মানাইলা এখান থেকে আবার বললো মানুষ মনে হয় কিছু কমে গেলেন না কিতা দরল ছোড়ার থেকে না কিছু মনে হয় বাড়িয়ে করে নাই বাজারাটাও গেছেন গলা উন্না কিতা সকল আয়োগ হয় সকল আয়োগ আমি তো এটা কিছু গপ সপ করলাম রে বা
এর থোড়া বাদে তো ওয়াজ আপনারা শুনতে না ওই দেখুন কত আলিমকল দাওয়াত দিছইন দেখরাইনি এটা সব আলিমকলে সারাই কোনো আপনার দিন করিয়া গেছেন কিন আবো রইছই এর লাগি ওয়াজ তো শুনতাই রেবা যদি বাড়ির থাকি শুনতে ই শুনাই গৈ এক নমুনা হইব মহফিল হইয়া বইয়া শুনাই গৈ আর এক নমুনা হইব ইনো বইবে জন্নতি বাগানও বইবা ইনো বোয়ার বাদে যত সময় বইবে তত সময় সব লেখা হইব ইনো বইবে কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব খুব সুবহানাল্লাহ তো ই যে দরল চড়ার যে মসজিদ যেখান জামে মসজিদ ই মসজিদের মাঝে তো আমি আজ মাগরিবর নমাজ পড়লাম ও ভাই অগুদিতরা লইলাম ও তাই নেও দেখছো নি আল্লাহ দেখো কই আর দেখো আল্লাহ তান করো হেফাজত করো কি নাম রমিজুল হক ভাই আমি এক মাস দেখান মারতাম আবো এরাদা তারছি আল্লাহ তো আলিমুল গাইব বন্দার দিলর খবর জানোই কোন ভাই ঘন্টি বাজাইতো এখন আল্লাহ ভাই দেখি লইছুন তো ও তানোর এক বন্দার দিলর মাঝে ঘন্টি বাজাই লইছুন বাজাইতে ওই দেখো এগু খবরটা কিবা আমি যদি কই না তে আপনারা চিন ভাইতরা নেই আমার রমিজুল হক ভাই আনি অগু দিয়া ভাই মোলানা টাইম দিয়া কইতরা অগু দিল্লা মানে মসজিদর লাগি দিল্লা কইতরা নেই আমি কইছিলাম নি আপনার আমি খালি কইছি এখানে আল্লাহর ঘর খালি ও কইছি আর আমি কইছিলাম নিবা আপনারা দেখ কোয়া মাতো কোয়া আল্লাহর হুকুম হয়ে গেছে আল্লাহর বন্দার ভিতরে আল্লাহ এই ঘন্টি বাজাই দিয়েছে ঘন্টি কইতেছে তার কড়াং করে ডাকে দেখো গুনি না ইমানি আমলি ঘন্টি ওগুত বাড়ি মা ফড়ি গেছে গিয়ে আর তো আল্লাহর বন্দায় ই 500 টাকা হইলে খাইল তানোর ফুরুতার লাগি বিস্কুট উস্কুট থাকি লইয়া আরো কিন্তু আনতাম খাবড়ে গু আনতা ভাল্লা হয় ভাল্লা মানে নি কইতরা না রে বা জীবনে অনেক উপার্জন তো ফোর্সছি রে বা আর হরুতারে তো খাওয়াই আর দেবা না আজ মসজিদও লাগে 500 টাকা আমার ভাইয়া ওগু দিয়ে আরম্ভ করছেন ইনোর মাঝে ওই দেখো অর্থ আছে আমি কইয়ার সারাখান কইয়ার আমি ওইখান মাত ওখান ফুরা করিয়া ই মাত আইয়ার এক মাত শুনিলা কই এই যে মসজিদ যেখানে কান তো আল্লাহর ঘর মসজিদের ঘর আল্লাহর ঘর মসজিদের ঘর নাইনি জোরে করি হোক আল্লাহর ঘর মসজিদের ঘর নাইনি আর মাদ্রাসা হইল কি নবীজির ঘর হ্যাঁ আল্লাহর ঘর মসজিদের ঘর আর মাদ্রাসার ঘর ঈদগাহ যেখান বা কবরিস্তান আমরা আসল বাড়ি ইতার হেফাজত আল্লাহ করইন আল্লাহ হ্যাঁ আল্লাহ করইন তে ই আল্লাহ যে করইন তান মায়ার বন্দার বান্দি হল দি আল্লাহ করাইন আমি যা ই অল্প সময়ের ভিতরে যা থোড়া থোড়া মাতিছি আপনারা বেজার হইছেন নি আমার ওয়াজও কোনো মাতো বেজার হইছেন নি কষ্ট পাইছেন নি তে মসজিদর লাগি থোড়া মাত মাতিয়া আমার সময় শেষর হতে আইছে মসজিদর লাগি থোড়া মাত মাতিয়া সারা জান হয়ে যাব ইনশাল্লাহ পরে নমাজ পড়তা আপনারা এর বাদে আরও আলিমহল রয়েছেন ওয়াজ শুনতা আমার ভাইয়ে দিয়েছেন রমিজুল হক ভাইয়ে 500 টাকা আমিও কথাও কইমু মসজিদর খাজ তো দেখছি সুন্দর রয়েছে মসজিদ আপনারা বানাইছেন আর এই খাজ মসজিদের বন্ধ হয় না কোনো দিনও হয় না মসজিদরে যত সুন্দর করবা অত সুন্দর হয় নাই নি মুরব্বী সাহেব হয় নাই মসজিদরে যত সুন্দর করবা অত সুন্দর হয় আর সকল বড় সুন্দর হইল কি আমরা জমাতে গিয়া নমাজ পড়ি ওখানে সুন্দর করতাম আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এই মসজিদ রেখে যদি বানাইয়া দেন আল্লাহ জান্নাত ঘর বানাই কইবা তো এই ঘর হই গেছে তে ই ঘর তো হয়ে গেছে কইবাই নাইনি বলে না খেজমত তো সারা যতদিন আমরা বাসিমু করি করি যাইতাম আমরা বাচ্চা প্রজন্ম হলে করিয়া যাইতাম ওলা নাইনি 2 নম্বরে আমার কোন ভাই যে হুজুর এই মসজিদল লাগি আমিও 500 টাকা কলিমা নমাজ রোজা হজ যাকাত ফাস এই 5টা হাতের আঙ্গুল 5 নিয়ামত না হইলে তো আমরা হাতে দরিয়া খানা খাইতাম পারতাম না আমরা কোনো কিছু লিখতাম পারতাম না কোনো কিছু ধরতাম পারতাম না আর ইসলামের বুনিয়াদ 5টি তাই হুজুর 2 নম্বরে আমার রমিজুল হক ভাইয়ের বাদে যে 2 নম্বরে যে ভাইয়ে 500 টাকা দিবাই আমার ভাই যে হাত খান তুলা আমারও চাই যে হুজুর আমি এই মসজিদর লাগি 500 টাকা দিমু যদি লগে নাই হইতে হয়তো লেখেই দিবাই হাফতা দিন বাদে তো কিতে হইব আমার বেটাই দিছেন একটা ওগুলো লোক কিতা নাম বাবা কিতা নাম তা ও তোমার দাদাজি দিছো নাইনি শহীদুর রহমান এই মুরব্বী সাহেবের নাম নেই তার নাম মুরব্বী সাহেবের নাম শহীদুর রহমান সাহেব মাশাআল্লাহ আমার এক বাচ্চা ছোট বাচ্চা তানোর দাদাজি দিছেন 100 টাকা মাশাআল্লাহ নারায়ে তাকবীর শহীদুর রহমান সাহেব 100 টাকা আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও তোমার বান্দার মা বাপ রে তুমি maaf করিয়া দিও ও মুরব্বী সাহেবের ওগুলো লইলা কিতা নাম মাশাআল্লাহ মুরব্বী সাহেব জনাব আব্দুল জলিল সাহেব নগদ 500 টাকা নারায়ে তাকবীর জোরে করে কইতে নেন কৌসাই ও যে আস্তে করে করে মুরব্বী সকল রে কইয়া না যারা যুবকসকল আছে জোরে করে কও নারায়ে তাকবীর হ্যাঁ দরল চড়া লম্বা ঢিলা জামে মসজিদ সদকা দাতাগণ
জনাব আব্দুল জলিল সাহেব নগদ 500 টাকা। আয় আল্লাহ তোমার বন্দার এই সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বন্দার খবর খান মদিনায় মনোবরাত নিয়ে পৌঁছাই দেও। তোমার বন্দার মা বাপ দাদা দাদি নানা নানি হর হরিরে মাফ করিয়া দেও। মাশাআল্লাহ। আমার আরেক মুরব্বী সাহেব কিতা নাম? শামসুল হক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক মুরব্বী সাহেব, নারায়ে তাকবীর। এক মুরব্বী সাহেব জনাব শামসুল হক সাহেব 20 টাকা। জনাব শামসুল হক সাহেব 20 টাকা। আয় আল্লাহ আমার এই মুরব্বী সাহেবের সদকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ও যুবক বন্ধু সকল কইবা হুজুর 500 তো কইলাই কিলা দিমু, ওগু যে দিমু এরাদা করো আল্লাহ তোমারে দিয়াই গু দেওয়াইতে সময় মর্থ নাই। রুজিত গেছো 500 টাকা রুজ পাইতায়, 300 টাকা পাইতায়, অগুর মাঝে আল্লাহ বাড়াইয়া তোমারে 600 টাকা পাবাইয়া দিবা। আস্তে আস্তে করি 50 টাকা 100 টাকা করি করিয়া নিয়ে জমাই নেই ভাই। একদিন দিয়া ভাই আমার 500 টাকা হয়ে গেছে গিয়া, কই ভাই মান্নত করছিলাম রে মসজিদের মাঝে দিতাম, অগুতা সদকায় জারিয়া হইয়া রইব, আমি মসজিদের মাঝে নিয়ে আপনার 500 টাকা দিলাই। এর লাগে 2 নম্বরের কোন ভাই কইছিলাম ওলা তুলা নম্বর আউগাইতাম চাইমু আর তো শেষ করি লইমু। আমার 2 নম্বরে কোন ভাই আসলে রমিজুল হক ভাই দিছিল আর জনাব আব্দুল জলিল সাহেব দিছিল 500 টাকা। আচ্ছা আমি 3ও গেলাম কি। 3 নম্বরে কোন ভাই এ বলে আমি 500 টাকা। এই 500 টাকা যদিও আইনচনা লেখাইয়া যাও আস্তে করে দিবাই, কোনো অসুবিধা নাই। বাড়িতে গেলে কিতা নাম? মাশাআল্লাহ। আমার এক ভাই জনাব শেবুল হোসেন ভাই 500 টাকা। নারায়ে তাকবীর। ইগু তাই নগদ দিলাইবা, তোরা বাদে কইরা বাড়িতে গানি দিলাইবা, হয়তো লগে নাই রে বাহ। আমি কিতা লগেনো টাকা লই আইছিনি, আপনারা আইছেন ওয়াজ শুনতানো টাকা আনছেন নি। হ্যাঁ আনছেন না দিবা করে একটা সুযোগ হয়ে গেছে যেহেতু আর শরিক হইবার মসজিদে, ও হিসাবে বাদেও দিবাই। কিন্তু ও কথা কইমু যে যত শীঘ্রই আদায় করলে উপর খান থেকে গেল কি মান্য তো গুনাই নি। আর আমরা সৎকায় জারিয়াটা আগিয়া রুশে লাগি গেল গিয়া, এর লাগি সকলে খেয়াল রইতো আমরা মান্যত যোগ্য করবো। মাশাআল্লাহ। আমার শেবুল হোসেন ভাই নাই, শেবুল হোসেন ভাই তাই 3 নম্বরে দিলেছেন 500 টাকা। নারায়ে তাকবীর। শেবুল হোসেন ভাই 500 টাকা। হেফাজতে মসজিদ। আয় আল্লাহ আমার এই ভাইয়ের সদকারে